হ্যালো বন্ধুরা, তো শুভ নববর্ষ। তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে টমিকে নিয়ে বাগানের পাশটাতে ঘুরতে চলে এসেছি। আর যেটা হচ্ছে সেটা এখানে দেখো একটা আম গাছ আছে। আম গাছটাতে কত বড় বড় আম হয়েছে। আর এইখানে একটা আম গাছ আছে, যে আমটা দেখো লাল লাল, কিন্তু এর নিচটা দেখো আরও কত বড় হয়েছে আমটা। আর এটারই আছে পিছন দিকে একটা কাঁঠাল গাছ। গাছটার ডালগুলো এই সরু সরু, কিন্তু তাতে দেখো কত বড় বড় কত কাঁঠাল হয়েছে। আর এখানে একটা আছে আম গাছ, যে আম গাছটাতে মানে এত আম হয়েছিল পুরো আঙ্গুরের মতো থোকা থোকা, কিন্তু ঝড়ে সব পড়ে গেছে। আর টমিকে দেখো এই পাশটাতে, বাগানের এই পাশটাতে কত সুন্দর খেলা করছে। ওকে সকালবেলা আমি একটু ছেড়ে রেখে দিই, তার কারণ ও এমনিতে কোথাও যায় না, একটু একটু নিজের মতো করে খেলা করে। এই পাশটা একটু খেলা করে, আর এই যে এই দিকটাতে একটু খেলা করে ফাঁকা জায়গাটা, আর এই বাগানের এই পাশটা ও শুধু এইটুকু জায়গায় খেলা করে। আর এই দেখো ওকে আমি এখন ঘর নিয়ে যাচ্ছিলাম, তো ও কোনো মতেই ঘর যাচ্ছিল না, তার জন্য খেলার আমার কত রকম বাহানা দিচ্ছিল যে আমি খেলা করছি। তো আমি ভাবলাম ঠিক আছে ও একটু থাক, তখনকে আমি এই পাশটা ঠাকুর থানের এই পাশটা অনেকগুলো পাতা পড়েছে, এগুলো একটু পরিষ্কার করে নিই। তো তাই করছিলাম, ঝাঁটা দিয়ে আমি যখন পরিষ্কার করছিলাম, আমি বেশি জায়গায় পরিষ্কার করবো না, একটু পরিষ্কার করবো। তার কারণ একটা কাকিমা আছে, ও কাকিমাটা সব দিন আসে, আর বাগানটা দেখাশোনা করে আর ওই দিকটা ঝাড় দেয়। তো তারপরে আমি দেখলাম যে টমি তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে পড়েছে। তো ও একাই খেলা করছিল, কিন্তু এখানে ঈশাকে ডাকতে এসেছিলো যে চলো আমি খেলা করব। তারপরে ঈশার সঙ্গে ভেলকি করার পরে ওকে আমি বাড়ি নিয়ে চলে এসেছি। আসার পরে টাইম কল থেকে জল নিলাম, ঘরগুলো ঝাড় দিলাম, দিয়ে তারপরে এখন বসে পড়েছি ঘর মোছার জন্য। তো আমি এখানে ঘর মোছার সময় আমি এখানে দিচ্ছি যেটা সাবান গুঁড়ি আর নুন, এটা আমি সব দিনই দিই। শুধু একমাত্র দিই না বলতে বৃহস্পতিবারে এটা বাদ থাকে, বাকি সব দিন এগুলো দিই। তো আমি ঘর ধোয়ার সময় দুটোই লাতা নিই, একটা টমির জন্য একটা আমার জন্য। তো দেখো ও লাতাটা নেওয়ার জন্য কীরকম করছে। আমি যতক্ষণ পর্যন্ত লাতা দেবো ও ওর লাতাটা নিয়ে অতক্ষণ ওরকমই করবে। তো তারপর আমি ঘরের কাজগুলো সব কমপ্লিট করার পর এখানে চলে এসেছি জল নিতে। তো এবারে জলটা নিয়ে আমি যাব ঠাকুর থানে। তো ওই ঠাকুর থানে গিয়ে তুলসী মঞ্চটা একটু ভালোভাবে ধুয়ে নেব। তো কালকে দেখো পুজো করেছিলাম, ফুলগুলো এখানে রয়ে গেছে। তারপরে দেখো আমি এখানে স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করে আসার পরে বেটুর থালাগুলো একটু ধুয়ে দিচ্ছি। আর এখানে বসে পড়েছি ওর নতুন জামা বার করতে। তো তারপর দেখলাম যে এই জামাটা আমি সেদিন পরিয়েছিলাম, ধুয়ে রেখেছি, কিন্তু ও পাট করানো হয়নি। তো ওই জামাগুলো একটু বেগে রেখে দিয়েছিলাম। তো যে প্লাস্টিকটা আমি এখন ধরে যাচ্ছি, এই প্লাস্টিকের জামাগুলো সবগুলোই একবার একবার করে পরে নিয়েছি। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে এই প্লাস্টিকের জামাটা একটা আছে যেটাও এখনও পরেনি, আর এই পাশে জামাগুলো আছে এগুলো এখনও তো একটাও পরেনি। তো এবারে ওর হাতে যে টিয়া পাখিটা আছে সেই টিয়া পাখিটা দিয়ে টমিকে একটু ভেলকি করাছিলাম। তো তারপর দেখো ও জামাটা আস্তে আস্তে খুলছি, মানে বেশি ইয়ে করে খোলা যায় না, ওর হাতগুলো তো ছোটো ছোটো না, হাতে লেগে যাবে, ওই জন্য আস্তে আস্তে খুলছি। আর এই জামাগুলোকে পরাতে একটু ভালো সুবিধা হয়, তার কারণ এই জামাগুলো গেঞ্জির তো মানে টানলে অনেকটা বড় হয়, পরাতে ভালো হয়। এরকম জামা আছে ওর তিনটে, একটা হচ্ছে হলুদ, একটা আকাশি, একটা গোলাপি। হলুদটা আমার মা দিয়েছিল, আকাশিটা দিয়েছিল ছোটো কাকিমা, আর এই হলুদটা দিয়েছে আমার মেজ জেঠিমা। তো এ দেখো ওকে আমি এটা পরিয়ে নিচ্ছি। তো পরানোর পরে ওকে আমি যেটা করি সেটা হচ্ছে একটু আদর করে দিই, তারপরে ওর খেলনা দিয়ে ওকে একটু খেলা করিয়ে দিই। তার কারণ ও তো ছোটো, ও তো ইচ্ছে করে না খেলা করতে। তো ওকে একটু খেলা করে, আর টমি আমাকে দেখতে থাকে যে আমি এখন ওকে কী কী করছি। তো দেখো টমি পাশে বসে বসে তাকাচ্ছিল। তো ওকে আমি এই খেলাটা সেদিন এনে দিয়েছিলাম মেলার থেকে। তো এই দেখো এটা দিয়ে ওকে খেলাচ্ছিলাম, আর এখানে টমির সঙ্গে একটু ভেলকি করছিলাম। তো তারপর দেখো আমি চলে এসেছি এখানে মাথায় চিরুন করতে। তো এখানে আমি মাথায় চিরুন করে তারপরে এখানে সিঁদুর, আলতা, শাড়ি এগুলো সব কমপ্লিট করে নেবো, পরে নেবো আর কি। তো এই দেখো এখানে আলতা গুলতে বসে গেছি আমি। তো আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না, তো এইটাই আমি পেয়েছিলাম একমাত্র গোলার জন্য। তো ওইটা আলতা গুলতে গুলতে দেখো হাতে লেগে আমার কতটা আলতা এখানে পড়ে গেছে। তো আমি চারপাশটা খুঁজে বলছিলাম যে একটা কাঠি, কিন্তু কাঠি কোথাও পাচ্ছিলাম না। তো তার জন্য দেখো হাতে করে আলতাটা পরে নিচ্ছি। আর এখানে দেখো হাতে করে পরার সময় দেখলাম যে আমার পুরো হাতটাই লাল হয়ে গেছে আর কি। তারপরে দেখো আমার আলতা পরা হয়ে গেছে। আর এখানে আমি যখন শাড়ি পরেছিলাম, মানে টমি আমার দিকে তাকিয়ে রয়ে গেছে যে এ বাবা এবার শাড়ি পরে কোথায় চলে যাবে আমাকে না নিয়েই। তো এই দেখো এখানে আমার শাড়ি পরা হয়ে গেছে, আর এখানে আমি যাচ্ছি পুজো দিতে ঠাকুর থানে, মানে জল দিতে আর কি। তো এই যে এখানে আমি গ্লাসে নিয়ে নিয়েছি জল, আর তাতে আছে ছলা। আর এখান থেকে দেবো আমি যেটা হচ্ছে সেটা হচ্ছে ফুলটা, আর নিয়ে এসেছিলাম প্রদীপটা, ওটা আমি অন্যদিন নিয়ে আসিনি। আমি এখানে জল প্রতিদিনই দিই আছে। তো প্রদীপটা সব দিন জ্বালি না। আর এমনিতে একটু ফুল আর জল দিয়ে আমি সব দিন এমনিতে গাছে জল দিই। আর আমার আগে দিদির পুজো দেওয়া হয়ে গেছে। তো দিদি এখানে জল দিয়েছে, আমিও এখানে জল দিয়ে দিচ্ছি। আর এই দেখো মানে গ্লাসের মধ্যে অনেকগুলো ফুল রয়ে গেছিলো, সেগুলো তুলসী মহারানীকে আমি একটু সাজিয়ে দিচ্ছিলাম। আমি প্রতিদিনই সাজিয়ে দিই, আর আমার দেখে দেখি ঈশাও এখন মানে সাজায় একটু ফুল দিই আর কি। তো তারপরে এখানে প্রদীপটা নিয়ে একটু ভগবানের নাম করছিলাম। আর এখানে আমি 3বার ঘুরেছিলাম এই যে এইখানটাতে, মানে এটা আমি প্রতিদিনই করি। আর বৈশাখ মাসের সময় যেটা করি সেটা হচ্ছে না খেয়ে, মানে জল টল আমি কিচ্ছু খাই না। আর অন্যদিন যেটা করি সেটা এমনিতে জল খাই। তো এমনিতে আমি কোনোদিন বেলে গাছে জল দিই না, ওই বৈশাখ মাসের টাইমটাতে একটু জল দিই। আর এই পাশটাতে ফুল গাছ বলতে গেলে প্রচুর ফুল গাছ আছে, সব রকমের, যেটা যখন প্রয়োজন হয় সেই ফুলটা নিয়ে নিই।
আর কাকিমার এটা হচ্ছে শখের বাগান, কাকিমার সব রকমের গাছ লাগিয়েছে, তো গাছ কোনো নষ্ট করা যাবে না, তুমি তোমার প্রয়োজন মতো সব কিছু নিতে পারো। তারপরে দেখো এই যে এখানে যেটা আছে সেটা হচ্ছে এখানে অপরাজিতা ফুলটা আছে, তো ওটাও নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এখানে আমি চলে এসেছি বেল গাছের কাছে। তো আমি শুনেছি যে বেল গাছের জল দিন নাকি পিতৃপুরুষদের আত্মা শান্তি হয়। তো আমি জানি না আমার পিতৃপুরুষেরা এখন কেমন আছে, তো ওদের জন্যে আমি এখানে গাছটাতে জল দিতে এসেছি। তো এই দেখো আমার এখানে গাছে জল দিয়ে মানে পুজো করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবারে চলে এসেছি ঘরের মধ্যে। তো আসার পর দেখলাম যে অনেকটা বেলা হয়েছে, এবারে বেটু একটু খাবারটা দিয়ে দিই। তো ওকে এখানে নকুল দানা দিয়ে দিয়েছি, আর এই প্লাস্টিকের মধ্যে ওর আছে অনেক খেলনা, অনেক চকলেট। তো সেটার থেকে ওকে একটা চকলেট বার করে দিলাম, আর এখন ওকে খাইয়ে দেবো। তো ওকে খাইয়ে দিচ্ছি, আর তার এখানে দেখো ময়ূরটা আছে, ওকেও খাইয়ে দিচ্ছি। ওদের দুজনকে আমি খাইয়ে দিই, আর তারপরে একটু জল দিয়ে দিই, আর হালকা করে জল নিয়ে একটু মুখটা একটু মুছে দিই। তার কারণ বেশি জল দেওয়া চলে না, মাটির তো মানে পুরো মুখটা ধুয়ে যাবে ওই জন্যে। তো এই দেখো ওকে মুখটা ধুয়ে দিচ্ছি, তারপর একটু আদর করে দিলাম। আর এই দেখো ওকে একটু আদর করলাম, আর ওকে আদর করার পরে এই যে এখন আসছি টমিকে খাবার দিতে। তো এখানে আমি টমিকেও খাবার দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে মেরিগোল্ডের এই যে বিস্কুটটা, যেটা ওকে বেশি দিনে একটাই দিয়েছিলাম, তার কারণ বেশি দিলে কৃমি হয়েছে পেটের মধ্যে, তখন দেখবে 3-4 দিন না খেয়েই বসে থাকবে, তখন ওষুধ না খাওয়ালেও কোনো মতেই সারবে না। তো এখানে বিস্কুট দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম এই টোস্ট, তারপর দিলাম কতগুলো চকোচ, যে চকোচগুলো ওর খুব পছন্দ। তো ওগুলো দেওয়ার পরে দেখো মুখের সামনে দিচ্ছি, কিন্তু ওর অভিমান হয়ে গেছে যে আমি ওকে তাড়াতাড়ি বাগান থেকে নিয়ে চলে এসেছি, তার জন্য ও খাচ্ছে না। তো ঠিকই আছে, আমি দেওয়ার পরে রান্না করতে চলে গেছিলাম। রান্না করার সময় লক্ষ্য করছিলাম যে টমি উঠে পড়ে আপনা আপনি খাবারগুলো খাচ্ছিল, তো তখন আমি ভিডিও করে রেখেছিলাম। তো দেখো টমি এখানে খাচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই, বাই।